নমস্কার। শুরু করছি প্রতিদিনকার মতো আজ সকালে কি লেখা আছে কপালে অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই সুপ্রভাত, শুভেচ্ছা এবং শুভকামনা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আনন্দে আছেন। প্রতিদিনকার মতো আজও এই প্রভাতী অনুষ্ঠানে দেবো দিনের পরিচিতি, সূর্য উদয়, সূর্য অস্ত, গঙ্গায় জোয়ার ভাটা, তিথি, শুভকর্ম, দিনের স্মৃতিচারণ, সাথে থাকবে 12টি রাশির অতি মূল্যবান সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। তাহলে শুরু করছি আজকে দিনের পরিচিতি দিয়ে। আজ 13ই পৌষ 1432 গুপ্তপ্রেস এবং বিশ্বস্ত সিদ্ধান্ত মতে, ইংরাজির 29শে ডিসেম্বর 2025। আজ সোমবার, শুরু হলো আবার একটা কর্মসপ্তাহ। যে যার কর্মে ব্যস্ত থাকবে আজকে সারাদিন, রাত্রি শেষে ঘরে ফেরা। আবার যাদের রাত্রে কর্ম তাদের প্রভাতে আসা। এরমভাবেই এই জীবন চলে, জীবন নদী বয়ে যায়। আজকে সূর্য উদয় হবে সকাল 6:22 এবং সূর্য অস্ত যাবে বিকেল 4:57। আজকে তিথি চলছে দশমী তিথি এবং এই তিথি চলবে শেষ রাত্রি 3:55 পর্যন্ত। আজকে গঙ্গায় জোয়ার ভাটা, আজকে গঙ্গায় জোয়ার আসবে বিকেল 5:44 এবং আগামীকাল ভোর 5:49। আর ভাটা আসবে আজকে বেলা 10:24 এবং রাত্রি 10:29। আজকে শুভকর্ম আছে। আজকে দিনের স্মৃতিচারণে আমাদের কাছে কোনো তথ্য পৌঁছয়নি। এবারে আসি জ্যোতিষ সম্বন্ধে যে আলোচনাটা করি। জ্যোতিষিকা আসর ছাড়া আজ সকালে কি লেখা আছে কপালে অনুষ্ঠানে জ্যোতিষ শিক্ষা আসর ছাড়া এইটা যে আমি প্রতিদিন আপনাদের কিছু না কিছু দিই, সেইখানে বলছি যে রঘুবংশী ছত্তিশগড় থেকে লিখেছেন, আমাকে মেসেজ করেছেন রঘুবংশী ছত্তিশগড় থেকে। তিনি বলছেন যে গুরুজি, আপনি যে দশা অন্তর্দশার কথা বলছেন ওটার ক্যালকুলেশন অ্যাকিউরেট কীভাবে বার করব, একটু যদি বলে দেন বা যদি দেখিয়ে দেন তাহলে সুবিধা হয়। রঘুবংশীবাবু, আপনার কথা একদম খুব মূল্যবান কথা। হ্যাঁ, আমি ওটা এখনও দেখাইনি কীভাবে অ্যাকিউরেট বার করবেন। যে ধরুন একটা লোক বা জাতক বা জাতিকা জন্মেছে, তার কোন দশায় জন্মেছে এবং সেই দশা শেষ হতে আর কতদিন, ক মাস বা কত বছর, ক মাস, কদিন বাকি আছে। এটা চন্দ্রের স্ফুট নির্ণয় করার সময় কিন্তু খুব সাবধানতা অবলম্বন করে করতে হবে, তবে আপনি সব কিছু একদম পারফেক্ট ক্যালকুলেশন করতে পারবেন। আপনাদের আগে অনেকবার চন্দ্রের স্ফুট নির্ণয় শিখিয়েছি। যদি আপনারা না পেয়ে থাকেন, অনেকে সাবস্ক্রাইব করেনি বলে হয়তো পাচ্ছেন না, কিন্তু অনেকে সাবস্ক্রাইব করে বলছেন পাচ্ছেন না। ঠিক আছে, আমি আবার আপনাদের পরের যে এপিসোডগুলো আসছে সেখানে চন্দ্রের স্ফুট নির্ণয় শিখিয়ে দেবো। চন্দ্রের স্ফুট নির্ণয় কীভাবে করবেন এবং করলে তাকে আবার কিভাবে লগ টেবিলের মাধ্যমে ডিগ্রিটাকে কীভাবে বার করে ঠিক কতটুকু পিরিয়ড বাকি থাকতে, ধরুন একটা জাতক, তার সংখ্যা নক্ষত্র সংখ্যা 5, মঙ্গলের দশা জন্মেছে, 5 মানে মঙ্গল দশায় জন্মেছে। তাহলে মঙ্গল দশায় জন্মালে কতদিন মঙ্গলের দশা ভুগতে বাকি ছিল তার জন্মের সময় থেকে, সেটাকে বার করতে হবে। করলে তারপর দেখুন মঙ্গলের পর রাহুর পর যেভাবে আসছে পুরোটাই এসে যাবে। কিন্তু ওই জন্মের যে প্রথম যে আপনি ক্যালকুলেশনটা করছেন চন্দ্রের স্ফুট, সেটাকে খুব ভালোভাবে ক্যালকুলেশন করে সময়টা দেখে ডিগ্রি নিয়ে লগ টেবিলের মাধ্যমে ক্যালকুলেশনটা করবেন, তাহলে পারফেকশনটা বেশি আসবে। তাই আপনারা যে আমার জ্যোতিষিক্ষা আসলে যে এপিসোডগুলো হয় ওগুলো দেখুন, আমি পরের পর দিতে থাকি। আপনারা দেখুন
এবং আপনাদের এইরকম ধরনের যদি প্রশ্ন থাকে নিশ্চয়ই করবেন, আমিও আপনাদের উত্তর দেব। এবারে আসি 12টি রাশি নিয়ে সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। মেষ রাশি জাতকদের বলবো আজকে পারিবারিক কলহ বৃদ্ধি পেতে পারে। কোনো আত্মীয়র সাথে ঝগড়াঝাটি হতে পারে, ফলে সাংসারিক শান্তি নষ্ট হওয়ার সম্ভাবনা আছে এবং মানসিক উদ্বেগ বৃদ্ধি পেতে পারে। শরীর স্বাস্থ্য মোটামুটি থাকবে, তবে যাদের হাই ব্লাড প্রেশার আছে তারা এই উদ্বেগটাকে গ্রহণ না করার চেষ্টা করবেন। তবে আয়ের কোনো পরিবর্তন হবে না। বৃষ রাশির সাথে বলবো যে আজকে কর্মসংস্থান বা ব্যবসায় বা যে যার প্রফেশনে আছেন সেখানে আপনি আপনার ডিউটিটা পারফেক্ট করুন, নচেত আপনার কর্তব্যে যদি আপনি ত্রুটি রাখেন তাহলে কিন্তু আপনি যশহানি হতে পারে। সেই ব্যাপারে সাবধান হন। শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, আয় বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে। আর মিথুন রাশি যাতে বলবো আজকে আপনার যে পাওনা সেই পাওনা আদায়ে বিঘ্ন ঘটতে পারে। শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে। কর্কট রাশির জাতকদের বলবো আজকে প্রেম প্রণয়ের ব্যাপারে মনটা একটু বেশি খুশি থাকবে। শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, আয় বৃদ্ধি পাবে। সিংহ রাশির জাতকদের বলবো আজকে আপনি যা এক্সপেকটেশন করেছেন তা ফুলফিল নাও হতে পারে। শরীর ও স্বাস্থ্য খুব একটা খারাপ যাবে না, তবে আয় হ্রাস পাবে। আর কন্যা রাশির জাতকরা যারা বিদেশে থাকেন বা ভিন্ন রাজ্যে থাকেন তাদের আজকে সাফল্য বিশালভাবে আসবে। শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে। তুলা রাশির জাতকদের আজকে মামলা মোকদ্দমায় জয়লাভ করার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, আয় বৃদ্ধি পাবে। আর বৃশ্চিক রাশি জাতকদের বলবো যে আপনাদের আজকে প্রচেষ্টা শুভ প্রচেষ্টা হবে এবং সাফল্য লাভ করবেন। শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, মানসিক শান্তি বৃদ্ধি পাবে। ধনু রাশির জাতকদের আজকে মনে একটা ক্ষোভ থাকবে, কারোর ব্যাপারে একটু ঈর্ষান্বিত হতে পারেন। শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, তবে আয়ের কোনো হেরফের হবে না। মকর রাশির জাতকদের আজকের দিনটা মকর রাশির জাতকদের আজকে বহু পুরনো মামলা নিষ্পত্তি হবে এবং বৈষয়িক ব্যাপারে জয়লাভ অর্থাৎ সম্পত্তি লাভ হতে পারে। শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, মানসিক উদ্বেগ কমবে। কুম্ভ রাশির জাতকদের আজকে কোনো কাজেই মন লাগবে না এবং নিজের কে মনে হবে যে এরা আমার চেয়ে সব দিক থেকে কম, কিন্তু এরা আগে যাচ্ছে, আমি কেন পিছিয়ে যাচ্ছি, এই ফিলটা হতে পারে। তবে শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে। বিকেলের দিক থেকে অবস্থা পরিবর্তন হবে। আর সর্বশেষ রাশি মীন রাশি জাতকদের বলবো আজকে লাভের সংখ্যাটা একটু লাফিয়ে বাড়বে। শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে এবং কোনো বন্ধুর দ্বারা উপকৃত হতে পারেন। এই হলো 12টি রাশি নিয়ে আজ সকালে কি লেখা আছে কপালে অনুষ্ঠানে 12টি রাশি সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। কারোর ব্যক্তিগত জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নিয়ে নয়। তাই আবারও বলি যে এই রাশিগুলো বা এই রাশিফল আপনাদের জন্যই। কেমন লাগছে একটা ছোট্ট কমেন্টস করে জানান। তাই শেষ করার আগে বলছি, মা দশমহাবিদ্যার কৃপায়, দেবাদিদেব মহাদেবের কৃপায় এবং শঙ্খচক্র গদাপদ্মধারী নারায়ণের কৃপায় সবার মঙ্গল হোক, সবার ভালো হোক, সবাই সুখে থাকুক, আনন্দে থাকুক, এই কামনা করে আজকের অনুষ্ঠান শেষ করলাম। আবার আগামীকাল পাতে দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।